কে? আচ্ছা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? বিবেক বলতে তো মানুষের একটা কিছু থাকে। আপনি যে হুট করে আমার রুমে চলে আসছেন নক ছাড়া, এই যে আমরা স্বামী স্ত্রী ঘুমাইতেছি, কোনো বিবেক নেই আপনার? বৌমা মানে একটা কি একটা কি মানে আপনার জামাই কি আমি একটু শুয়েও শান্তি পাবো না? জামাই বউ যে একটু রাত্রে ঘুমাবো সেই সুযোগটা আপনারা দিবেন না? না মানে কি শুরু করছেন আপনি? সারা দিন ধরে তো জ্বালানি, এই যে রাত হইছে, রাতে যে জামাই বউ একটু ঘুমাবো শান্তিতে, সেই ঘুম তো ঘুমাইতে পারবো না আপনার জ্বালায়। বৌমা তুমি ভুল বুঝতে। কি ভুল বুঝতেছি আপনার আমি কি ভুল বুঝতেছি? আপনি যখন তখন হুট করে রুমের মধ্যে চলে আসেন কিসের জন্য আপনি বলেন তো? আপনার কতবার বলা হয়েছে যে আপনি রুমের মধ্যে ঢুকবেন না, তারপরে চলে আসছেন রুমের মধ্যে? মানুষ রুমের মধ্যে ঢুকে একবার নক করে, একটা কাশি তো দেয়, আপনি তাও করতেছেন না। দেখো তোমার বাপের আক্কেল জ্ঞান দেখো, তোমার বাপ জীবনেও মানুষ হইব না। বৌমা তোমরা ঘুমাইতেছো তাই তোমাকে ডিস্টার্ব করে নাই, মানে রাত্রে তো অনেক হয়ে গেছে। কি চিল্লাচিল্লি করতেছেন? আমরা ঘুমাইতেছি আর তোমার বাপের রুমের মধ্যে ঢুকে পড়ছে। কি বাবা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? স্বামী স্ত্রী এখানে শুয়ে আছে, সেইখানে তুমি একটা নক করলা না, তুমি ঢুকে আসছো, এটা কোনো কথা? বাবারে তোরা তো ঘুমাইতেছস, রাত্র অনেক হয়ে গেছে তাই তোকে ডাক দিই না আর কি। আমি তোমার আক্কেল জ্ঞান বলতে কিছু নেই, লজ্জা শরম বলতে কিছু নেই। তুমি বুড়ো হয়েছে কি বাতাসে দেখতেছো যে আমি আমার বোনে শুয়ে রয়েছি, সেইখানে তুমি ঢুকে গেছো, এটা কোন কথা? হ্যাঁ, এগুলো কোনো কথা হইতে পারে? বাবা তুই আমার ভুল বুঝতেছস। আবার কথা বলতেছো তুমি, তোমার লজ্জা শরম বলতে কিছু নাই। শোনো, তোমার কিছু বলি নাই, তোমার বাবা শুধু আজকে না এর আগেও কয়েকবার রুমের মধ্যে ঢুকে চলে আসছে। আমি তো যখন তোমার নিয়ে শুয়ে রয়েছি, কি বলবো, কাপড় চোপড় ঠিক ছিল না আমার, তারপর রুমের মধ্যে ঢুকে গেছে। আমি তোমার কিছু বলি নাই, কিন্তু আজকে না বলে পারলাম না। শোনো, দিন যাইতেছে আর তোমার বাবা এগুলো বেশি করতেছে। তোমার আমি সাফ সাফ বলে দিতেছি, এরকম যদি চলতে থাকে না তোমার সংসার আর আমি করব না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। দেখছো কি বলতেছে? তোমার কি বুড়া কালে বিমরতি হয়েছে নাকি? তুমি বুঝতেছো না আমরা যে স্বামী স্ত্রী এখানে শুয়ে আছি, তুমি হুট করে বাসা ঢুকে আসো, এটা কোন ধরনের কথাবার্তা? বাবা তুই আমার ভুল বুঝতেছস, তোর বউ আমার ভুল বুঝতেছে। যে কথাগুলো বললি তোরা প্রত্যেকটা কথাই মিথ্যা। কি মিথ্যা কথা বলতেছি? কি মিথ্যা কথা বলতেছি? কি মিথ্যা কথা বললাম? আপনি এর আগে একবার আসেন নাই? এর আগে একবার না দুইবার আসছেন আপনি। মানে আসেন তো আসেন, আপনি তো একটা নক করবেন, আপনি নকটাও করেন না, আপনি একটা কাশিও দেন না। আমরা কিভাবে বুঝুম যে আপনি আসতেছেন না কে আসতেছে? আমাদের এক এক সময় এক এক রকম থাকি আমরা। আপনি বলছেন না যে স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, কোন অবস্থায় আছে, এই অবস্থার মধ্যে আমি কিভাবে যাই? আপনার কি কোনো কমন সেন্স নাই? আমি বুঝলাম যে আমার বউ মিথ্যা কথা বলতেছে, আগে যা করছে এটা মিথ্যা কথা। আজকে কেমনে ঢুকলা তুমি? আজকে তুমি কেমনে ঢুকলা? আমার সামনে তো ঢুকলা। বাবারে রাত দেখ কয়টা বাজে, দেখ কয়টা বাজে। আমি এত কিছু খাই নাই, বউ আমার কিছু খাওয়ানো দেয় নাই। আমাদের রাত্রে ওষুধ খাইতে হয়, তোরা তো জানোস, কিন্তু ওষুধটাই তোকে ডয় রে। তাই তো আমি চিন্তা ভাবনা করছি যে তোরা স্বামী স্ত্রী শুয়ে রয়েছস, ঘুমাইতেছস, ডাকার দরকার নাই, আমি ওষুধটা লইয়া যাইতাম গা। কিন্তু তোরা যে তোর স্ত্রী আর তুই আমাকে যে কথাগুলো বললি, আসলে বাবা অনেক কষ্ট পাইছি আমি, বুঝছস? তোমার ওষুধ লাগবে, তুমি বাসা গেটটা নক করতে পারতা না? তুমি জানো যে এখানে তোমার ছেলের বউ ঘুমাইতেছে, কোন অবস্থা আছে, কি অবস্থা আছে তুমি কি জানো না? তুমি কি বুঝো না? তুমি কি বিয়ে করো নাই? বাবা এই যে তোর বউ, আমার 3 বেলা ওষুধ খাইতে হয়, তুই তো জানোস। জিজ্ঞাসা করতো, আমরা 1 বেলা ওষুধ দেয়নি। বাবা কয়টা বাজে দেখ, রাত্র হয়ে গেছে অনেক, তুই জানোস রাত্রে ওষুধ খাইতে হয়, বৌমাও জানে। কিন্তু তোরা কি করস, ওষুধই না তোদের রুমে রাখস। তাই আমি ওষুধটা নেওয়ার জন্য ঢুকছি। আর আজকে এইটু কারণে তোর বউ আর তুই আমার মিথ্যা অবাদ দিলি। একটু কারণ মারাইতেছেন না? আমি শুধু আজকে না তো, আমি প্রত্যেক দিনই দেখি তোমার বাপ কি করে জানো? যখন আমরা শুয়ে থাকি দরজার ওই পাশ থেকে এমনি এমনি করে উকি মেরে দেখে, দেখে আমরা কি করতেছি, কোন অবস্থায় আছি, এইগুলো দেখে। বুঝছো না? ওষুধের মাত্র একটা বাহানা, ওষুধের বাহানা এইগুলো করে তোমার বাপে। কি রে বাবা, তোর সামনে তোর বউ আমার থাপ্পড় দিল, তুই কিছু কইলি না? ঠিকই আছে, তোমার লাগে যেটা কথা ঠিকই হয়েছে, তো এটা তোমার লাগে উচিত শিক্ষা। কে তুমি জানো না যে রাত 2টা বাজে তুমি একজনের ঘরে ঢুকতেছো, নক করা লাগে? তুমি ওষুধের বাহানা দিয়ে ভিতরে ঢুকতেছো। বাবারে গেটের বাইরে প্রায় আধা ঘন্টা, আমি আধা ঘন্টা চিন্তা ভাবনা করছি, ঢুকমু না ঢুকমু না, ঢুকমু না ঢুকমু না। এদিকে আমার শরীরটা বেশি খারাপ হয়ে যেতেছে, ওষুধটা জরুরি খাওয়া দরকার। তাই আমি ঢুইকা, তোর শুয়ে রয়েছিস ঘুমাইতেছস, চিন্তা করলাম তো তুই ডাক দিই, ঘুমটা ভেঙে যাবো গা। তাই আমি গেট থেকে ঢুইকা ডয়ারটা খুইলা আমি ওষুধটা নিয়ে যাইতে লইছি। আমি তোকে দিকে তাকাইও নাই, কিন্তু এই একটু ওষুধের কারণে আজকাল কত কথা শুনাইলি, তোর সামনে তোর বউ আমার থাপ্পড় দিল, তুই কিছু কইলি না। ঠিক আছে বাবা, আমি আর ওষুধ খাবো না। আমি আল্লাহ যে কদিন বাঁচাই রাখে তোদের রুমে আমি ঢুকবো না।
তোদের মনে ছিল ওষুধ দিস, খাবার দিস, নালে নাই আমি ওষুধ না খাই মেরা দম। আচ্ছা ঠিক আছে, অন্যায় আমার হয়েছে, কি লিগে আমি ঢুকলাম, এই যে আমি কানা ধরছি, আর তোদের রুমে ঢুকুম না, কখনো তোদের রুমে ঢুকুম না, কখনো তোদের রুমে ঢুকুম না। কাজটা কি ঠিক হয়েছে? তুমি যে কাজটা করলা কাজটা কি ঠিক হয়েছে? আসলে আমি তো এত কিছু জানতাম না, ফোন দাঁড়াই ছিল এটা না, আমার না হুট করে মেজাজ গরম হয়ে গেছে। কারণ এই অবস্থায় আমি তো তোমার সাথে কেমন অবস্থায় ছিলাম তুমি তো জানো, এই অবস্থায় ঢুকে পড়ছে না, আমার মেজাজ গরম হয়ে গেছে। যাই হোক, বাবার সাথে আমি অনেক অন্যায় করছি, আমি ওনার গায়ে হাত তুলছি। আমি বাবার কাছে যে মাপ চাইতেছি, আর তুমিও মাপ চাও। শোনো, এই বয়সে মুরব্বীদের ভুল হইতেই পারে। তোমার কথা মতো আমার মাথা গরম হয়ে গেছে। আর তুমি ওষুধ এইখানে না রাখো কেন? কি কারণে? ওনার ওষুধ তোমার কাছে দিয়ে দিবা, ওনার যখন সময় হবে তখন খাই নিব। তুমি ওনার ওষুধ আমাদের ঘরে এনে রাখো কেন? ভুলটা তো তোমারই হয়েছে। ঠিকই বলছো, আসলে ভুলটা আমারই হয়েছে। আমি কিসের জন্য যে ওষুধ এই ঘরে নিয়ে আসছি। যাই হোক, আমি ওষুধটা বাবার ঘরেই দিয়ে আসতেছি, আর বাবার কাছে যে ক্ষমা চেয়ে আসছি। চালু যাও, জায়গা মাপ চাও। তুমি আসো।